রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনের সামনে গোল চত্বরের নীরব এলাকা বাস্তবায়নে সমন্বিত অভিযানের আয়োজন করে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অভিযানে বক্তারা বলেন, শব্দদূষণ থেকে এই নগরীকে বাঁচাতে হলে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি। এখন ডিএমপিকে সরাসরি এই ক্ষমতায়ন করা হয়েছে যে তারা স্পটে বসেই বায়ু দূষণ, শব্দ দূষণের ক্ষেত্রে সরাসরি মামলা ফাইল করতে পারছেন এবং পানিশমেন্ট দিতে পারছেন। শব্দ দূষণটা কেন খারাপ, কেন আমরা এটা কন্ট্রোল করব এবং এখানে কন্ট্রোল না করতে পারলে আমাদের জীবনে কি এটা প্রভাব ফেলতে পারে সেই অ্যাওয়ারনেসটা আপনাদের মাধ্যমে আমি রিকোয়েস্ট করবো সবাইকে জানানোর জন্য। নীরব এলাকা বাস্তবায়নে কঠোর আইন প্রয়োগ করা হবে বলে হুঁশিয়ারি দিয়ে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, বিমানবন্দর এলাকায় হর্নমুক্ত পরিবেশ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। 2025 সালের ডিসেম্বরে এই আইনটা করা হয়েছে, যে আইনের মাধ্যমে ট্রাফিক সার্জনকে ক্ষমতা দেওয়া হয়েছে, পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে। এই আইনটা আগে ছিল না, যার জন্য গতবার যখন আমরা শুরু করেছিলাম আমরা শাস্তিটা প্রয়োগ করতে পারছিলাম না। আর আমার তো মাত্র 6 জন ম্যাজিস্ট্রেট, তাহলে 3 জন ঢাকায়। নীরব এলাকায় অযথা হর্ন বাজালে সর্বোচ্চ 10,000 টাকা জরিমানা ও 3 মাসের জেলের বিধান থাকলেও প্রাথমিকভাবে বড় গাড়ির জন্য 2,500 টাকা এবং মোটরসাইকেলের জন্য 1,000 টাকা জরিমানা করার কথা জানান ডিএমপি ট্রাফিকের অতিরিক্ত পুলিশ কমিশনার। এই মামলাকে যাতে ডিজিটালাইজ করা যায় সেজন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। হয়তো এখন ক্লোজ সার্কিট ক্যামেরা, এই ক্যামেরার সাথে অডিও ডিভাইসও অ্যাড করা আছে। অডিও ডিভাইসের মাধ্যমে আমরা হয়তো আইডেন্টিফাই করব যে কোন গাড়ি কোথায় নীরব এলাকায় বা নিষিদ্ধ এলাকায় হর্ন বাজাচ্ছে। অভিযানের সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট 2টি গাড়িকে 2,000 টাকা করে জরিমানা করেন। পাশাপাশি অনেক চালককে সতর্ক করা হয়। জেরিন জামান, গ্রিন নিউজ, ঢাকা।